জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগিনী এবং সময় সবার প্রতি রইল অসংখ্য প্রণাম। শুভ সন্ধ্যা। আজ আমরা শুনব কথা আমার ফটো তুই ঠাকুরের পটের পার্শ্বে বচিসিস কেন রে? আমি আর ঠাকুর কি সমান? প্রসঙ্গ শুরু করা যাক। সবার প্রতি আবারও রইল অসংখ্য প্রণাম। দ্বিতীয় মহন্ত মহারাজ পরম সংস্কারক, আধ্যাত্ম সাধনা পরিপক মহন্ত এবং দক্ষ প্রশাসক মহারাজ ছিলেন। তাহার কর্মপ্রবর্তনাতেই শ্রী শ্রী ঠাকুরের নামে মঠ, মন্দির এবং সহায় সম্পদ শ্রী শ্রী শ্রীবৃদ্ধি হয়েছে। তাহার সান্নিধ্য প্রাপ্ত ভক্তগণ আধ্যাত্মিক কর্মপ্রেরণায় সর্বদা নিয়োজিত থাকতেন। সদা হাস্যময় মহন্ত মহারাজের লীলাসমূহ সম্যক অবগত হয়েই সবার ধারণা হয়েছিল রাম ও শ্যামের মধ্যে আদর্শগত কোনো স্বতন্ত্রতা নেই। শ্রী শ্রী ঠাকুর তাহার পত্রে মহন্ত মহারাজকে শ্রী শ্রী কৈবল্যনাথের স্বরূপ এবং কৈবল্যনাথের মহন্ত বলে মন্তব্য করেছিলেন বলেই মরমী ভক্তগণ সেই রাম সেই শ্যাম বলে অভিহিত করতেন মনে হয়। যে রাম সে হরি বলে প্রথম মহন্ত মহারাজ সম্পর্কে কোনো প্রচার সেকালে হয়েছিল কিনা জানা যায়নি। কিন্তু সেই রাম সেই শ্যাম কেন বলা হলো, এই বিষয় আমার জিজ্ঞাসা ছিল। যে রাম সেই মহন্ত এই কথাও প্রচলন নেই। শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায় মহোদয়ের চারিত্রিক এবং পরমাত্মিক মহিমা এতই ব্যক্ত যে তাহার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের একটা সামঞ্জস্য পরিলক্ষিত হতো। কিন্তু ইহাও বাস্তব সত্য যে শ্রী ঠাকুর স্বয়ং ভগবান আর দ্বিতীয় মহন্ত মহারাজ তাহার পরম ভক্ত। ভগবানের গুণরাশি তার পরম ভক্তের মধ্যে অনেক সময় প্রকাশমান থাকে। শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায় মহোদয় একবার ত্রিপুরার আগরতলা শহরে যজ্ঞেশ্বর কর্মকারের মহাশয়ের বাড়িতে গিয়ে দেখেন ঠাকুর ঘরে শ্রী ঠাকুরের পটের পাশেই তাহার নিজের শ্রীপট বসানো রয়েছে। শ্যাম ঠাকুর যজ্ঞেশ্বর বাবুকে বাইরে ডেকে এনে একটু কঠিন সুরেই বললেন, আমার ফটো তুই ঠাকুরের পাশে পটের পাশে বসিয়েছিস কেন রে? আমি আর ঠাকুর কি সমান? তোর গুরু আর আমার গুরু হলেন শ্রী শ্রী ঠাকুর, পুজো হবে তাহার। আমি তো গুরু নই। আমার ফটো তোর ভালো লাগে তা বেশ, তো তাহলে অন্য কোথাও টাঙিয়ে রাখ। আমার ফটো ওখান থেকে না সরালে আমি তোর ঠাকুর করে প্রবেশই করব না। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী রাম ঠাকুর প্রসঙ্গ লেখা স্মৃতিকণ্ঠ সেন। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর মহিমা জগৎব্যাপী প্রচারিত হোক, গুরুর আশীর্বাদ জগৎ আলোকিত হোক। সবাই খুব ভালো থাকবেন। গুরুর আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।